শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রদ্ধেয় ভক্তপ্রবর মনীন্দ্র কুমার সরকার মহাশয়ের চেষ্টায় জন্মাষ্টমী পাঁচালী লিখেছিলেন। ওনার খুবই ইচ্ছা ছিল এই পাঁচালীটা যেন কোনো ভক্ত করে। আমি চেষ্টা করছি, এটি 8টি অংশে ভাগ করে পুরো করা হয়েছে এবং পরে নন্দোৎসবের গান আছে। আমি পরপর পার্ট বাই পার্ট একটা করে করবো, তাছাড়া দীর্ঘায়িত হয়ে যাবে। ভক্তদের ভালো লাগলে খুবই কৃতজ্ঞ বোধ করব। 1 জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণচন্দনী শ্রীনন্দনন্দন যশোদা নয়ন মণি ব্রজের জীবন। জয় জয় কৃষ্ণচন্দ্র শ্রীনন্দনন্দন যশোদা নয়ন মণি ব্রজের জীবন। রাজবংশী দৈত্যগণ ধরিত্রীর বুকে দম্ভ ভরে বিচরণ করে মহাসুখে। তাহাদের সৈন্যগণ সংখ্যা অগণিত, যাদের চরণ ভারে বসুধা পীড়িত। দানবের অত্যাচার সহিতে না পারি, ধরণী বিপদাপন্ন গাভীরূপ ধরি। অশ্রুমুখী আসিলেন ব্রহ্মার নিকটে, জানালেন তাকে নিজ দুঃখ অকপটে। পৃথিবীর দুঃখ কথা করিয়া শ্রবণ, লোকপিতামহ ব্রহ্মা বিষাদিত হন। শব্দ নিয়ে ধরিত্রীরে সঙ্গে নিয়ে ধরিত্রীরে অতীব সত্তর এলেন চতুরানন যথা মহেশ্বর। ভূতনাথ ডাকিলেন অন্য দেবগণে, তখনও সকলে মিলে তরিত গমনে। ক্ষীরত সমুদ্র তীরে হন উপনীত, অনন্ত শয়নে বিষ্ণু যেথায় শায়িত। মহেশাদি দেবগণ সমাহিত চিতে, আরম্ভেন বিশ্বরূপে অর্চনা করিতে। ব্রহ্মা নিজে সমাধিতে হলেন মগন, হেনকালে দৈববাণী করেন শ্রবণ। ঈশ্বরের মহাবাক্য যাহা শুনিলেন, কম্বুকণ্ঠে দেবগণে জানিয়ে দিলেন। হে অমরবাসীগণ শোনো, হয়ে স্থিরমন কৃপাময় ঈশ্বর আদেশ। বুঝে তার যথা মর্ম, সেই মতো কর কর্ম, অবিলম্বে মানিয়া নির্দেশ। দানবের নিপীড়নে মাতা পৃথিবীর মনে, যে বেদনা প্রভু নারায়ণ। অবগত পূর্ব হতে অবতীর্ণ ধরণীতে, করিবেন তার নিরসন। দানব দমন তরে নরকলেবর ধরে, যে অবধি হইবে থাকিতে। তোমরা সকলে মিলে জন্ম লও যদুকুলে, তার কার্য সহায় হইতে। সুরপুরনারী সবে গোপী হয়ে জন্ম লবে, শ্রীপ্রভুর প্রীতির কারণ। সাধু বসুদেবালয়ে তাহার তনয় হয়ে, জন্মিবেন নিজে জনার্দন। দেবগণে প্রকারে প্রভু বার্তা জ্ঞাত করে, ধরাকে আশ্বাস করিলান। ব্রহ্ম প্রজাপতিপতি মহেশে জানায় প্রীতি, নিজ ধামে করেন প্রস্থান।